কেমন হয়েছে বাবু? তাই আজ বাড়িতে বানিয়েছিলাম টাকোজ রেসিপি। তবে এই টাকো চিকেন দিয়ে নয় এবং ডিম দিয়েও নয়, শুধুমাত্র সয়াবিন দিয়েই বানানো হয় এই সুস্বাদু টাকোজ রেসিপি, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শুনেই তো বুঝতে পারলেন আমার ছেলে বলছে খুব সুন্দর খেতে হয়েছে। আর এদিকে এই ম্যাজিক করে সমস্ত সবজিগুলোকে কেটে নিলাম। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং গাজর অল্প অল্প করে কেটে নিয়েছি। আর এদিকে কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। সয়াবিনটা গরম জলের মধ্যে ভিজেছি, তাই খুব তাড়াতাড়ি এটা ভিজে যাবে। আর এদিকে একটি ম্যারিনেশন বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ওই 3 টেবিল স্পুন মতন টক দই। আর বাকি বেশি কিছু মশলা দিয়ে একটি ম্যারিনেশন বানিয়ে নেব, যেটা আমি সয়াবিনটাকে ম্যারিনেশন করে রাখবো। আর এখানে দইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা একেবারে অল্পই দিচ্ছি, সঙ্গে গরম মশলা আর কাসুরি মেথি, সর্ষের তেল সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে সয়াবিনগুলো জল থেকে নিগড়ে নিয়ে দিয়ে দেবো এবং ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেশনটা ওই 10 মিনিট মতো রেখে দিলেই হবে। এতে করে সয়াবিনের মধ্যে সমস্ত মশলার একটা ফ্লেভার চলে আসবে। এতে করে এই সয়াবিনটা টিক্কা তন্দুরির জন্য রেডি হয়ে যাবে। সয়াবিনের এই টিক্কা বানিয়েও আমরা নর্মালি খেতে পারি। এটা খুবই হেলদি একটি রেসিপি। তবে আমরা আজকে টিক্কা বানাবো না, বানাবো আজকে টাকোজ রেসিপি। তো এখন আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর এই ম্যারিনেশনের মধ্যে আমি অল্প মিক্সড আচারের মশলা দিয়েছি। এটা দিলে ফ্লেভারটা ভালো হয়। আপনার যদি কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন। আর বাকি সমস্ত মশলাগুলো দিয়ে করলেই এটা কাজ চলে যাবে। তবে এরপর ভালো করে সয়াবিনটাকে আমি এই ম্যারিনেশনের সঙ্গে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে যখন ম্যারিনেশন হয়ে যাবে, তারপর আমি টাকোসটা বানানো শুরু করব। এর আগে আমি রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছি। রুটি মানে আমি এখানে আটা রুটি করছি। নরমালি আমরা যে আটা রুটি বাড়িতে খেয়ে থাকি সেইভাবেই আটা রুটি বানিয়ে নিয়েছিলাম। এরপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটা আমরা আগে ম্যারিনেশনের সময় দিতে পারতাম। তবে আমি এখানে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো। দিয়ে ভালো করে সতে করে নেব। তবে খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি থাকবে ওইভাবেই করে নিতে হবে। আমি এটা আগে দিলাম, আপনারা চাইলে আগে সয়াবিন দিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে সবজিগুলো আরও বেশি পরিমাণে ক্রাঞ্চি থাকবে। এরপর এইভাবে সমস্ত সবজি এবং সয়াবিনগুলোকে ভালো মতন সতে করে নেব। আর এখানে এইটা সতে করার সময় আমি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। কারণ আগে যেটা দিয়েছিলাম সেটা ঝাল লঙ্কার গুঁড়ো, কালারটা ঠিক আসছিল না, তাই আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং এক্সট্রা যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব এবং রুটিগুলো নিয়ে নেব। যতগুলো রুটি বানাবো এখানে আমি সবগুলোকে এক এক করে তৈরি করে নিব। তারপর শেষে এটাকে ভেজে নেব। আমি প্রথমে এখানে 2 টো রুটি নিয়েছি এবং এই রুটিগুলো নিয়ে প্রথমে দিয়ে দিলাম টমেটো সস। এরপর টমেটো সসটাকে ভালো করে স্প্রেড করে নেব রুটির মধ্যে। আর ওপরে দিয়ে দেব যে পুরটা বানিয়েছি সেই পুরটা, অর্থাৎ ক্যাপসিকাম এবং সয়াবিনের যে মিশ্রণটা বানিয়েছি ওটা আমি দিয়ে দেব। যতটা পরিমাণে এটার মধ্যে ধরবে ততটাই দিচ্ছি। এরপর ওপর থেকে কিছুটা সস এবং মেয়োনিজ দেব। এখানে চিজ থাকলে চিজও দিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি চিজ দেইনি। চিজ না দিয়েও কিন্তু এটা খেতে ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এগুলো ভালো মতন দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি সসগুলো। সসগুলো খুবই অল্প অল্পই দেব, কারণ বাচ্চাদেরকে যেহেতু দেওয়া হবে তাই একটু অল্প দিলেই ভালো। আর এটা একেবারে হেলদি খাবার, আপনারা চাইলে স্কুলের টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারেন এইভাবে বানিয়ে। এবং বড়রাও হেলদি যারা খেতে চান তারা কিন্তু এইভাবে টিফিন বানিয়ে খেতে পারেন। তো এরপর আমি এক এক করে সসগুলো দিচ্ছি। প্রথমে গ্রিন সস দিচ্ছি, অর্থাৎ গ্রিন চাটনি যেটা হয়, বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তবে এটা আমি মাদার্স কোম্পানির দিচ্ছি সসটা। এটা খুবই ভালো হয় গ্রিন চাটনি, বাড়িতে এটা এনে রাখতে পারেন। আর এটা কিন্তু একেবারে প্রমোশনাল ভিডিও দিচ্ছি না আমি। আমার পার্সোনালি খেয়ে ভালো লেগেছে তাই বললাম। এরপর আমি মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটাও খুবই অল্প দেব এবং ওপর থেকে দিয়ে দেব টমেটো সস। এবার সবকিছুকে একসঙ্গে করে নিয়েছি এবং এটাকে এবার ফোল্ড করে নেব। এটাকেও চাইলে রোল করেও খাওয়া যেতে পারে। তবে যেহেতু টাকোস বানাচ্ছি তাই টাকোসের মতন দেখতে হলেই ভালো হবে, বাচ্চারা খুশি হবে। তাই আমি একবার ফোল্ড করে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে ফোল্ড করে নিলে তারপর এটাকে তাওয়ার মধ্যে ঘি বা বাটারের মধ্যে ভেজে নিতে পারেন।
আমি এখানে ঘরে বানানো বাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারাও একইভাবে ভেজে নেবেন। তো আমি এখানে প্রথমে দুটো রেডি করেছি এবং তারপরে আরও একটা রেডি করে নেব। 3টে নিয়ে আমি একসঙ্গে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। এখানে আমি টোটাল 6টা তৈরি করেছিলাম। তার জন্য যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা 6টায় হয়ে যাবে। তো আপনারা যদি কম পরিমাণ বা বেশি পরিমাণে করেন সেক্ষেত্রে একটু পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি প্রথমে 3টে ভেজে নেব, তাই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বাটার। এরপর বাটারটা ভালো করে স্প্রেড করে দিয়ে এর মধ্যে আমি রুটিগুলোকে বসিয়ে দেব। তারপর দুটো দিক একটু লালচে বা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টাকোস। আর এটা ভাজার সময় একেবারে গ্যাসের ফ্লেম স্লো রাখবো। এক এক করে প্রথমে বসিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম স্লো রেখে একটা দিক ভালো মতন গোল্ডেন করে ভাজা হলে অপর দিকটা উল্টে নেব। কারণ বেশি নাড়াচাড়া করলে এটা বাইরে থেকে ভালো থাকলেও ভেতর থেকে কিন্তু এর পুরগুলো বেরিয়ে আসবে। আর যদি আপনারা চান বাটার বা ঘিয়ের পরিবর্তে অল্প সাদা তেলে ভাজবেন সেটাও কিন্তু করে নিতে পারেন। আর এটা যেহেতু সমস্ত সস দিয়ে এটা বানাচ্ছি তাই কোনো রকম সসের বা ডিপের দরকার নেই। নরমালি এটা খেতে ভালো লাগে। তাও আমি ওপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে নেব। তারপর এটাকে সবাইকে সার্ভ করব। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, হেলদি হয় খুব এই রেসিপিটি। আর এই তো আমাদের টাকোসগুলো রেডি হয়ে গেছে। এরপর প্রথমে আমি আমার যেহেতু ছেলের জন্য বানিয়েছিলাম, ছেলেকেই সার্ভ করেছিলাম। ও তো খেয়ে বলল কি বুঝতেই পারলেন কতটা টেস্টি হয়েছে। তো একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তাই খাও খাও।